একটাই ডায়লগ দেয় কি জানো, তাদের ভাগ হবে না। দাদা এই শাল কোনোদিন থাকে না গো। কত করে এই চেলা মাছটা প্রচুর পরিমাণে কাটা, তাই তো? ট্যাংরা মাছ, চেলা মাছ, কাকিমা আজকে ট্যাংরাটা কিন্তু খাই তোমরা। এখন ইলিশ বাজারে কত করে? ইলিশ ইলিশ ঠিক নেই, 800 টাকা আছে, 1000 টাকা আছে। মাছটা হচ্ছে প্রচুর টেস্টি, মানে এত স্বাদ। তোমার আমি জিজ্ঞাসা করলাম দাম কত, তুমি এর মধ্যে কাটাটা শুরু করে দিয়েছো। চেলা 300 টাকা কিলো হচ্ছে। চেলা ওই আরেকটা রয়েছে। কত করে গায়ের মধ্যে দেখো গা গুলো কেমন। দাদা এই শাল কোনোদিন থাকে না গো। কত করে চেলা? 300 টাকা দিচ্ছি। চেলা কত করে? হ্যাঁ 200 করে বাজারে। 200 টাকা চেলা মাছ হলে পয়সা দিবা লাগবে না। কালকে কিছু নাই, কালকে এটা লাভ। এগুলো কি মাছ গো? ওটা ভুচ্চা দাদা, এক পিস কাটা পাবা না। কি এক পিস কাটা দাদা আর এই যে এটা এই আর ও ট্যাংরা, ট্যাংরা কত করে? ট্যাংরা 60 টাকা হলে কি তোমার কাছে 50 টাকা? চেলা খাবি না, দিদি নেব না, পয়সা নষ্ট করবি না। হ্যাঁ আনবো কোন একদিন। কত করে এখন ইলিশ বাজারে কত করে? ইলিশ ইলিশ ঠিক নেই, 800 টাকা আছে, 1000 টাকা আছে। এটা একটা ফুল ফুটেছে, সুন্দর তো, কিন্তু সাইডে দেখো এই যদি একবার গায়ে লাগে কারোর, দেখো এই যদি এবার কারোর গায়ে লাগে, ব্যাস আমার গায়ে লাগলে তো চুলকানো শুরু। কোথায় যাস তোরা? তাহলে মাছের মধ্যে পাস করে কি করবো? ও এনারা বসে গেছেন খেতে। সিদ্ধার্থ এখন বললো, ফোন করলাম, বললো বাজারে আছে, আসবো। আরে লাইটটা তো দেখাতে পারবো যে কি হয়েছে না হয়েছে, লাইটটা তো দেখে বুঝতে পারবো যে সিদ্ধার্থ। ও কালকের পনিরটা ছিল। সো গাইজ আজকের লাঞ্চ নিয়ে আমরা বসে পড়েছি, যেহেতু আমি আজকে বাড়িতে। আর আজকের লাঞ্চ মেনুতে কি আছে তোমরা একটু জাস্ট দেখো কি কি আছে আজকে। ডাল, এটা কি কুমড়ো শাক, কুমড়ো শাক, চাল কুমড়ো, চিংড়ি মাছ, আর কালকের একটু পনির ছিল, সেই আমার জন্য রেখেছে। বাবার তো খাওয়া কমপ্লিট, চলে গেল। আর ইনি আর আমি বসেছি, আর ভাই এখনও ঢোকেইনি, তো বসবে কি করে। আর এটা হচ্ছে কী মাছ জানো? চেলা মাছ, চেলা মাছের ঝাল। যেহেতু আমি রয়েছি বাড়িতে, এই জন্য চেলা মাছটা মা বললো তুই কর। আর এই চেলা মাছটার বিশেষত্ব হলো মাছটা প্রচুর পরিমাণে কাটা, বাট দারুণ টেস্টি খেতে, খুবই ভালো লাগে খেতে। এই চেলা মাছটা প্রচুর পরিমাণে কাটা, তাই তো? বাট কাটা হলেও মাছটা কিন্তু খুবই টেস্টি, তাই না? খুব সুন্দর। এই জন্য আমরা মাছটা প্রায় দিনই খাই। আমাদের যে মাছ দেয় হোসেন দাদা,
ও প্রায় দিনই আমি বলি বিশেষ করে, কেননা মাছটায় কাঁটা প্রচুর পরিমাণে আছে, বাট মাছটা খুবই টেস্টি। যারা যারা খেয়েছো তারা অবশ্যই জানো যে মাছটা কতটা টেস্ট, তাই না মা? মাছটার মধ্যে কাঁটা প্রচুর পরিমাণেই কী বলে আছে, তাই না? কিন্তু মাছটা হচ্ছে প্রচুর টেস্টি, মানে এত স্বাদ। আমার তো মনে হয় কাঁটা হওয়ার জন্য মাছটা বেশি স্বাদ লাগে। আবার স্টার্ট করি। আর এই কুমড়ো শাক তো কুমড়ো শাকটা কিন্তু একদম মানে বাড়ির গাছের। মা হাঁটতে যায় মর্নিংয়ে, তো ওখান থেকে একটা বাড়ি থেকে আমাদের শাক পাতা যা হয় নিয়ে আসে, একটা বাড়ি থেকে দেয়। তো ওই কাকিমার বাড়ি থেকেই এনেছে কুমড়ো শাকটা। তো জমির সার টার দেওয়া না, বাড়িতেই অর্গানিকভাবেই তৈরি করা। বাড়িতে যেসব তো ফসলগুলো হয় ওগুলোর কি বলে একটু সারটার কম দেয় বলে খেতে টেস্ট লাগে। আর যারা জমিতে চাষ করে সেগুলোতে তো প্রচুর পরিমাণে শাক টাক দিয়ে অল্পতে ছোটো থেকেই বড় করে দেয়, তো এই জন্য একটু কম খেতে টেস্ট লাগে, এই যে আর কি ব্যাপারটা। তো চলো শাক দিয়ে আগে খাই। আর এটা চাল কুমড়ো ঘন্ট, আচ্ছা গন্ধরাজ লেবু দিয়েছে। এই চেলা মাছটা করেছি আজকে আমি, দেখা যাক খেয়ে কি বলে। বাবা খেলো না? চিংড়ি মাছের মালাইকারি করতে হচ্ছে। ও চিংড়ি মাছের মালাইকারি। ও বাবা আর ভাই যেহেতু খায় না, তাই বাবার আর ভাইয়ের জন্য চিংড়ি মাছ করেছি। মা একটু অন্য স্টাইলে করতে বলো, তাই জন্য আমি করেছি। আর অ্যাজ ইউজুয়াল বাড়িতে থাকলে রান্নাবান্নাটা আমিই করি। রান্নাবান্না সব না, মানে লাইক কোনো মাছ থাকলে কিংবা কোনো চিকেন যদি হয়, ডিমের কোনো আইটেম থাকে, সেগুলো সব রান্না না একদমই। যেমন কুমড়ো শাকটা মা করছে, তাই তো কুমড়ো শাকটা মা করছে। আর এটা কি চাল কুমড়ো ঘন্ট, চাল কুমড়ো ঘন্টটাও মা করছে। আমি শুধু এই মাছটা করেছি, কারণ এই মাছটা খেতে আমি খুব পছন্দ করি। আমি শুধু না, মাও খুব পছন্দ করে, তাই না? চেলা মাছটা মাও খুব ভালোবাসে। তো মাছটা আজকে কেমন হয়েছে মা? ফাটাফাটি, এর সাথে ভাগ হবে। তো মা যখনই বলি কোনো কিছু কেমন হয়েছে, একটাই ডায়লগ দেয় কি, মারে যখনই কোনো কিছু আমি বলি রান্না করি কে খেতে, তখনই উনি মানে টেস্ট করলো কি না করলে একটাই ডায়লগ দেয়, কি জানো? এর ভাগ হবে না। এই একটা ডায়লগ দেবে, এরশাদের ভাগ হবে না। সো সেটা এই মাছ হোক, ভাত হোক বা রুটি হোক, রুটি দিয়ে যদি কোনো কিছু করে ডিম তরকারি যা কিছু হোক, সব কিছুতে এক ডায়লগ দেবে কি, এর ভাগ হবে না। এই একটাই ডায়লগ। তো চলো যাই হোক,